একবার ডাইনে যাইন, একবার বামে যাইন, একবার সামনে যাইন, একবার পিছনে যাইন, একবার দৌড় মারুন সামনে দিয়া, একবার দৌড় মারুন পিছে দিয়া। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইনো, আবু বকর, জীবনে তো বহুত সফর তোমার লগে আমার হইছে, এমন ব্যতিক্রম ধর্মী দৌড়া দৌড়ি আর চাইরবাদি গুড়া নিতে পাইলাম না। আবু বকর, আমি নবী জানতাম চাই, একবার পিছন দিকে দৌড় দেও, একবার সামনের দিকে দৌড় দেও, একবার ডাইনে দিয়া একবার বামে দিয়া দৌড় দেও। আবু বকর এমন করোখানে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, অগলবিজি, আমি আবু বকর আল্লাহর হাবিবরে লইয়া আল্লাহর হুকুমে আমি হিজরত করিয়া মক্কা তনে রওনা দিলাম। কাফির কুফার হলে দারুণ দর বৈঠক সিদ্ধান্ত করছে নবীজিরে হত্যা করিলাইতো। নবী গো, আমার মনের মাঝে আয়, না জানি কোন কাফিরে আই আমারে নবীরে পিছন তনে আক্রমণ চালাই দিব। দৌড় মারি আমি পিছনের দিকে যাই, মনের মাঝে আয় আমি সামনে দিয়া কোনো কাফিরে আক্রমণ চালাই দিব। দৌড় মারিয়া সামনে দিয়া যাই, ডাইনে দিয়া যাই, বামে দিয়া যাই। আমি আবু বকরের মনের মাঝে, আমি আবু বকর সাথে থাকা অবস্থায়, আমি আবু বকর আপনি রহমতুল্লিল আলামিনের সঙ্গী থাকা অবস্থায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কোনো ক্ষতি হয়ে যায় গো নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিকাইন, তাইলে আমি আল্লাহরে কি জবাব দিতাম? এই কারণে আমার মনে যখন আয় কোনো কাফির আইয়া পিছন তনে আক্রমণ চালাই দের, ওই সময় আমি আবু বকর সিদ্দিককে আপনার নবীরে রক্ষা করার লাগি, আমার জীবনটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করার লাগি দৌড় মারিয়া পিছনে যাই। আর আমি বুঝাইতাম চাই, আবু বকর রে, যদি তুমি রোগে থাকা অবস্থায়, তুমি আল্লাহর হাবিবের সাথে থাকা অবস্থায় যদি নবীজির কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারতে নাই। যদি আল্লাহর হাবিবরে কোনো কাফিরে মারতেই চায়, নবী অন্তত কে আমি আবু বকর দুনিয়ায় তো নে বিদায় ওয়ার বাদে পরে আল্লাহর নবীরে মারতে হইব। হযরত শাহ সরদার রহমতুল্লাহ আলাইহির মুবারক ইসালে সওয়াব উপলক্ষে আজকের জান্নাতি মাহফিল, মাশাআল্লাহ, ইসালে সওয়াব, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ, খুশির খবর। কারণ ফেতনার যুগে ইসালে সওয়াব লিয়া বেরাছে, রাড্ডা ইসালে সওয়াব করার খুব দরকার। উরুস লিয়া তো বেরা হইতো, কারণ উরুসের নামে যেটা মাটিয়া উরুস চলে, সেগুলিয়া বালাটা লিয়া শুভ চলে। আল্লাহ জানি না আপনারা গেছে কোন দরবার বানি হরি হরি বইলা বিষয়টা, আল্লাহর আস্তে একটু আগুইয়া বইলে খুশি হইল, দোয়া করবো আল্লাহ এর বদলা দুনিয়ায় তো দিবা আখেরাত। আল্লাহ আস্তে একটু মায়া করি আগুইয়া বুক, সাবনর ফাঁকা জাগা মারিয়া বুক, কাজে ভাইয়েন রাস্তাত আসইন মাহফিল আইক। আল্লাহ আমার ভাইয়েন কিন্তু রাস্তার আবার তৌফিক, মাহফিল আবার তৌফিক দে। আর যদি সুযোগ পাইয়াও যদি আইন না তো তারে সারা জীবন রাস্তা রাস্তা চক্কর দেওয়াই, ওর বাড়ির ভিতরে নিও না, ওখানে আইব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর এক মকবুল ওলির ইসালে সওয়াবের মাহফিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা কবুল করছেন। আল্লাহর দরবার ভিক্ষা চাইমু, আল্লাহ আমরা এই মুবারক মাহফিল হাজিরি খানরে কবুল করতা, বিনিময় দুনিয়া এবং আখেরাতে বালাই নসিব ফরমাইতা, হোক আমিন। মুবারক মাহফিল হজরত উলামা একরাম হলে বয়ান দিছেন। বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি মহোদয় ইনশাআল্লাহ কিছু সময় ভিতরে তশরিফ আনরা। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর ওলির আওলাদ, আল্লাহর ওলি তশরিফ আনরা আপনার সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা। আমার ভাইয়ানতে অত্যন্ত আদর করিয়া মায়া করিয়া আমি হতবাগারে একটা বিষয় ঠিক করিয়া দিছেন। আর আজকের মাহফিলের লাগি বড় খাটিছে, মাহফিলটাও আল্লাহর অলির শিরোনামে, আর আমি গুলামরেও বিষয় দিছেন অলি আল্লাহর সম্মান সম্পর্কে। আল্লাহ গুলামরে বুঝাইবার কইবার তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন,
পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ও কথার মাঝে আমার বাক্কা নিজর গেছে, নিজর বাক্কা বেড়া লাগে। যোগ্য উলামা একরাম হলে আমার কোনো বেড়াছেরা হইলে আল্লাহর রাস্তা ওখান ছুটাইয়া দিন যান। নিজর গেছে ও বেড়া লাগে যে যারা ইমানদার এরারে আল্লাহ এখানে কইলা বয় করার লাগি। অবশ্যই যারা বেঈমান, যারা কাফির, যারা বেদিন, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা আল্লাহরে মানে না, নবীরে মানে না, ধর্ম মানে না, যেগু শয়তানোর পথে চলে, ওগুরে আল্লাহ কইতা আসিল আল্লাহরে বয় করার লাগি। সেনে আল্লাহ ইমানদার রে কইলা তুমি তাই আল্লাহরে বয় করো। এর বড় একটা হেকমত হইল, আল্লাহ ইমানদার রে, আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানদার রে বড় মায়া করইন। আর আল্লাহ কি আল করাইয়া দিতা চাইছেন ইমানদার হল। শয়তান নামক এক বস্তু আছে, শয়তান একটা আছে যেগু তোমাতানোর প্রকাশ্য শত্রু। ইগে চাইব তোমাতানরে লাইন চুত করত, চাইব তোমাতানরে ডাইভার্ট করিয়া বেড়া লাগাইয়া নাফরমানি খাম করাইয়া লাইন আউট করত। এর দে আমি আল্লাহ তোমাতানরে হইয়ার তুমি তাই আল্লাহরে ভয় করো। আর ভয় করার অর্থ হইল এই, আল্লাহরে যে মানুষে ভয় করার মতো করে তখন 24টা ঘন্টা এই মানুষ আল্লাহরে উদ্দেশ্য করিয়া তার জীবন চালায়, আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করে। আর আল্লাহর নামের উপরে যে মানুষে ইস্তেকামত থাকতে চায় এই মানুষে অবশ্যই অবশ্যই আল্লাহরে ভয় করবই করব। আর আল্লাহরে ভয় করিয়া যদি সত্যিকার অর্থে আল্লাহর গুলামের জিন্দগি খান রেহে বাঁচিয়া নিতে পারে, আল্লাহর গুলামের জিন্দগির যদি আল্লাহর গুলামে সময় ব্যয় করতে পারে, তাইলে এই মানুষটার লাগি আল্লাহ পুরস্কার রাখছেন দুনিয়ার সুখ শান্তি আর পরকালের জান্নাত। জুড়ে হন সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে জবাব দিন যান। ইমানদারের লাগি দুনিয়া আখিরাতে খুশির খবর আছে নি না নাই? দয়া করে মাতুকা আছে নি না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। নিশ্চয় যাহারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, যারা ঈমান আনছেন আর আল্লাহর গোলামির উদ্দেশ্যে নেক কাজ করছে, তানতানোর লাগিও আল্লাহ কইরা জান্নাত নামক নিয়ামত। জুড়ে কই সুবহানাল্লাহ। যে জান্নাতর তলদেশে রইল আল্লাহর পক্ষ থেকে নহর হল। সুবহানাল্লাহ। আল্লাহ নহর জারি করিয়া দিছে। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ইমানদার হল যারা আল্লাহর উপরে ঈমান আনিয়া নেক কাজ করে, তারার লাগি দুনিয়ার সুখ শান্তি, পরকালের মুক্তি, জান্নাত আল্লাহ চিরস্থায়ী ঠিকানা ঠিক করিয়া দিবা। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমার মাঝে ইমানদার হলরে প্রথমে কইলা বয় হল। আমি জিজ্ঞাইতাম সাইয়ার, আমরা যদিও আল্লাহর গুলাম দাবি করি, যদিও আমরা আল্লাহর গুলামির জিন্দগির দাবি করি, কিন্তু যেভাবে আল্লাহর গুলামি করার কথা, যেভাবে আল্লাহর বন্দেগি করার কথা, আমি হতভাগার দৃষ্টিতে সেইভাবে আমরা আল্লাহর গুলামি করতাম পারি আর না। কথা ঠিক নি না? ঠিক নাই। যেভাবে আল্লাহর গুলামি করার কথা ইলা আমরার দ্বারা সম্ভব নি ভাই? তুলে মাতুকা সম্ভব নি? সম্ভব না। এর বাদেও আমরা একটা আশা আছে, আল্লাহ আমরা হতভাগা গুনাহগার অযোগ্য, কিন্তু আমরা দাবি করি আমি গুনাহগার কিন্তু আমি ইমানদার। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক আমরা কিতা জুড়ে কইতা নানি? আমরা কিতা ইমানদার। আর ইমানদার যদি আল্লাহ আমারে কবুল করিলেন, হয়তো বা আসামির কারণে আমি জেল কাটতে পারি, অর্থাৎ গুনাহগার হইয়া যাওয়ার কারণে আমি দুজখে যাইতে পারি, কিন্তু ঈমান নামক নিয়ামত থাকার কারণে আল্লাহ আমারে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া রাখতা নাই। একদিন না একদিন আল্লাহর খাস দয়ায় অথবা আমার নবী কামলিওয়ালার
সুপারিশ শাফাআতর ওসিলায় আল্লাহ দয়া করিয়া আমারে জাহান্নাম তনে মুক্তি দিয়া চিরস্থায়ী ঠিকানা জান্নাত বানাইয়া দিবে। বড় করে কইতেইব সুবহানাল্লাহ। তাইলে তো আমি ইমানদার হয়, আমার দাম আছে নি না নাই? দয়া করে মাতকা দাম আছে নি না নাই? আছে। দ্বিতীয়টা হইল আল্লাহরে ভয় করার কথা আল্লাহ কেনে কইলা? আমরা তো আল্লাহরে ভয় করি নি সাব, একটু জবাব দেখো। মাতুই না বেশা আল্লাহ মাতুই না, বালা করি বুঝিয়া জবাব দেখো। আমি আল্লাহরে ভয় করিনি? আত্মা নাই। আল্লাহরে ভয় করাইনি, আল্লাহরে ডরাইনি? জি না। আমরা দেখেন জিনা কইছি বিয়াদই মাফ করবা, আমরা আল্লাহরে ডরাই, কিন্তু যেভাবে ডরানির ইলা আমরা আল্লাহরে ডরাইতাম পারছি না, পারিয়ার না। আর নাইলে আমি কইম আমরা মুখ দিয়ে কই আল্লাহরে ডরাই, খাজে আমরা আল্লাহরে অনেকে ডরাই না। মাতকা চাও আল্লাহরে ডরাইছেন আল্লাহর নবী, নবী রসুল পয়গাম্বর হলে, আল্লাহর নবী হলে আল্লাহর যেভাবে ডরাইছেন। হজরত আদম আলাইহিস সালাম, আমরার বাবা আবুল বাশার, সৃষ্টির প্রথম নবী হজরত আদম আলাইহিস সালামে আল্লাহরে এমন ডরানি ডরাইছেন, এই জমিন আওয়ার বাদে 350 বছর আল্লাহরে ডরাইয়া খান্দিছেন। খালি খান্দিছেন না, 350 বছরের মাঝে একটা দিন আল্লাহরে ডরাইয়া মাথাটা উপরে দিয়ে তুলছেন না, আল্লাহরে ডরাইয়া। সুবহানাল্লাহ কই না? তাইলে এরা আল্লাহরে ডরাইছেন, মাত্তা না সাব, এরা আল্লাহরে ডরাইছেন না নি? আল্লাহরে ডরাইছেন। সাহাবী হলে আল্লাহরে ডরাইছেন, ডরাইছেন নি? মাত্তা না। সাহাবী হলে আল্লাহরে ডরাইছেন নি? ডরাইছেন। তাবি হলে আল্লাহরে ডরাইছেন। আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহরে ডরাইছেন। আমরা আল্লাহ নতবাগা হল সেই রকম আমরা আল্লাহরে ডরাইতাম পারি না। আমরা ডরানিটা আল্লাহ তুমি মাফ করিও। অনেক সময় আমরা ছোটবেলা খেলাইতাম, ছোটবেলা আমরা অনেক সময় খেলাইতাম, তো এক হুরুতা আরো হুরুতার সামনে গিয়া আঙ্গুল লড়াইয়া কইতাম কোসাইন বাঘ ডরাসনি, তো ইগে কইতো না ডরাই না, বলে বলা করি খো, ও কইতো ওই ডরাই ডরাই, তে কইতো উঠিয়া ও চৌকে লড়ি গেছে মানিও তুমি ডরাইছো। খেলাইতাম ছোটবেলা আমরা, কারবার টই গেছে ওলা। ভাই আল্লাহ ডরাওনি জি হয়, আল্লাহ ডরাওনি জি হয়, আল্লাহ ডরাওনি জি হয়। বা আল্লাহ ডরাতে ভাই মিশা মাতুনি, মাতে না কিছু, গাল ফুলাইয়া বই থাকে। এর অর্থ কি তাই আল্লাহরে ডরাইয়া মিশা মাতে? নাউজুবিল্লাহ। ইলা অনেক মানুষ আছে আল্লাহ ডরায় মুখ দিয়ে কয়, কিন্তু মিশা মাতারে গোলার মালা বানাই গেছে। মাতই না হনে ভাই? ভাই আল্লাহ ডরাওনি জিও ডরাই, আল্লাহ ডরাওনি জিও ডরাই। বলে ভাই হাসা করি কোন নমাজ খান পড়নি? বলে সপ্তাহে একবার শুক্রবারে বলে আর কি গালিয়াই বা বাবা যাই। ইলা মানুষ নাই আমরার দেশ, সাপ্তাহিক নমাজি আমরার দেশ নাই, খালি শুক্রবারই নমাজি। আমি সবচেয়ে বেশি কাস্টমার হইল সাপ্তাহিক। 5 ওয়াক্ত নমাজি বেশি না সাপ্তাহিক নমাজি বেশি? 3 তালা মসজিদ ভরি যায় সাপ্তাহিক নমাজি, আর এমনি 5 ওয়াক্ত দেওয়া যায় মাত্র 1.5 খাতার। হে বেটার লাগি সপ্তাহে একদিন, আর আপনার লাগি ডেইলি 5 ওয়াক্ত না, আমার সবল লাগি 5 ওয়াক্ত। আল্লাহরে যদি ডরাইতে আমি নমাজ পড়বো না, আল্লাহরে ডরাওনি জিও। আরো বেটার বুড়ির বিয়া ভাঙ্গাইছ নি? মাতে না কিচ্ছু, আগলো সরিয়া যায়, বুঝা যায় খার বাড়ি চাষাহি মাথই না হলে বাঁচাও। আল্লাহরে ডরাওনি জিও, গরিবর মাল মারিয়া খাওনি জিও খায়। শোনা ভাই আইন আমার কথা দুঃখিত হইন না জানো, আমরা আল্লাহর গুলাম, নবীর উম্মত। আমরা যদি আল্লাহরে ডরাই তাইলে আমরা এই কাজগুলো আমরা যেভাবে আল্লাহর হুকুম, নবীর তরিকা ওলা আমরা মানিয়া চলার দরকার আছে নি না নাই? আতুলিয়া হইতে বা আছে নি না নাই? আমি আমার ক্ষমতায় চলবো, আমার ইচ্ছায় চলবো, না আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবো? ও আল্লাহ হইয়া দেন, ও গুলাম অকল তুমি তাই না আল্লাহরে ডরাও, তুমি তাই না আল্লাহরে ডরাও। আর আল্লাহরে ডরাইয়া কেবল শেষ নাই, আল্লাহ বুঝাইতা চাইন ও কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা হল, আমার সত্যবাদী বান্দা হল, আমার গুলাম বান্দা হল, আমার প্রিয় পাত্র হল লোক তুমি তাই ধরো। কেনে দুনিয়ার এক সিস্টেম হইল, যে একটা শিখতে চায় সেই জিনিসের ডাক্তারের কাছে যাইতে হয়।
কেউ ড্রাইভারই শিখতে হইলে আরেক ড্রাইভার বন্ধুর কাছে গিয়ে ট্রেনিং দিত। আমার লোকের একটু মাতুন জানো না, মারতে তো আমি কোনো সুবিধা হতাম। আমার কথা বুঝইনি যে ড্রাইভারই শিখতে হইব এনকিতে বাড়িতে খালি গরো বই বড়ি বড়ি ড্রাইভারই খেলিবা তো কিভাবে স্টারিং ধরা লাগবে, কিভাবে পাও দি চাপ দেওয়া লাগবে, কিভাবে সোজা হয়ে তাকাইতে হবে, কথা পড়লে তাই ড্রাইভারই খেলিবা তো না, বাস্তবে তাই আরেক ড্রাইভার সাবর লগে গিয়া ট্রেনিং দিতে হইব। মাতই না খানে ঠিক নেই। একজন ভাইয়ে ড্রাইভারই শিখতে হইলে ড্রাইভারের লগে লোক ধরিয়া ট্রেনিং দিতে হইব। পাইলট হইতে হইলে আরেক পাইলটের লগে ট্রেনিং দিতে হইব। মাস্টার হইতে হইলে লেখাপড়া করিয়া তাই নৌ যোগ্যতা অর্জন করতে হইব। এক কথা ডাক্তার হইতে হইলে আরেক ডাক্তারের লগে লেখাপড়া করিয়া বাস্তবে তাই ট্রেনিং দিয়া ডাক্তার হইতে হইব। ঠিক তেমনি ভাবে এই জমিনের মাঝে আল্লাহর ভয় করা শিখতে হইলে যেটা মানুষে আল্লাহরে ভয় করছে ওটা মানুষের লোক ধরিয়া আল্লাহর ভয় করা শিখতে হইব। ঠিক না ঠিক না? তখন চিন্তা করতাম হইব আল্লাহরে ভয় করছেন কোন মানুষ হলে, যেটা মানুষ হলে এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে পুরস্কার পাইছেন, যেটা মানুষ হলে আল্লাহর পক্ষ তনে এনাম পাইছেন, পুরস্কার পাইছেন, ওটা মানুষ হলে আসলেই আল্লাহরে ভয় করার কারণে, আল্লাহর গুলামি করার মতো করার কারণে এই জমিনে আল্লাহ তারারে পুরস্কৃত করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহ তারারে ঘোষণা করিয়া দিছেন আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তারারে আমি পুরস্কার দিলাম। 1 নম্বর মিনান নাবিয়্যিন, 2 নম্বর ওয়াস সিদ্দিকিন, 3 নম্বর ওয়াস শুহাদা, 4 নম্বর ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার করিয়া হুকা সুবহানাল্লাহ। এরাই আল্লাহর প্রিয় বন্ধু, যারারে আল্লাহ মায়া করিয়া এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারারে দুনিয়ার জমিনের এবং পরকালের পুরস্কার ঘোষণা করিয়া দিছে। তাইলে আল্লাহরে ভয় না করিয়া পুরস্কার পাইছেন না আল্লাহরে ভয় করিয়া পুরস্কার পাইছেন? আল্লাহর কথা শুনিয়া পুরস্কার পাইছেন না আল্লাহর কথা উল্টামি করিয়া পুরস্কার পাইছেন? আল্লাহর গুলামি করিয়া পুরস্কার পাইছেন না বন্ডামি করিয়া পুরস্কার পাইছেন? পিরাকি বলতে আমরা আর কিছু মানুষ মনে করে বন্ডামি। আর আজকে একগুলো মেয়াসা বগল বার হয়ে গেছেন মাশাআল্লাহ, তাই লাগাম ছাড়া মারতে মারতে উঠিয়া কইরা পিরাকি বলতে কিছুই নেই। মাগনায় কোম্পানি খুলছত রে ভাই, বালা কোম্পানি খুলছ, খালি নাম হয়ে গেছে শিরিক বেদাত ইন্ডাস্ট্রিজ। মানে কোম্পানি তলে শিরিক আর বেদাত বার খালি। আমার ভাই এখন উঠিয়া কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। অথচ কুরআন শরীফ ওলি আল্লাহ রহ ওলি আল্লাহর বাস্তব ঘটনাও আল্লাহ তুলিয়া ধরছেন। কুরআন শরীফ ওলি আল্লাহর শিরোনামে আল্লাহ সূরাও নাজিল করছেন। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমি একটু পরে যাইরাম, আমার কথাতে একটু জবাব দিতে হইব। সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর পুরস্কার যারা লাভ করছেন, দুনিয়া এবং আখিরাতে যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছেন, সত্যি করে হোকা এরা কি আল্লাহরে না ডরাইয়া পুরস্কার পাইছেন না ডরাইয়া পুরস্কার পাইছেন? আল্লাহর গুলামি না করিয়া পুরস্কার পাইছেন না আল্লাহর গুলামি করিয়া পুরস্কার পাইছেন? জি, আল্লাহর কথা শুনিয়া পাইছেন না আল্লাহর লগে উফতামি করিয়া উল্টামি করিয়া পাইছেন? অবশ্যই আল্লাহর কথা শুনিয়া পাইছেন নাকি দা? এর মাঝে 1 নম্বর গুরু খারা নবী হল, দয়া করে হোক 1 নম্বর খারা। অবা সাহেব বল আপনারা নমাজও পড়েন, ইমাম সাহেবের করে ডেইলি আপনারা কইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কিটা? আল্লাহ চালাও আমারে সরল সঠিক পথে, সুজা পথে। কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যে পথে যাওয়ার কারণে তুমি একগুলো মানুষের তোমার পক্ষ থেকে পুরস্কার দান করছো। সুবহানাল্লাহ। না বাবা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেবের ঘরে খাড়া হইয়া কইয়া অথবা ইমাম সাহেবে কইরা বাদে আমি আমিন কইয়া শরীক কইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তনে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত যায়, তখন আমি সারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বাদে আমি আমিন কই। মাত্র একটু আমিন কোয়া মানে ইমাম সাহেব আপনি যা কইছেন সারাত আমারও সমর্থন, কোকো আমারও সমর্থন, আপনি যা চাইরা এখানে আমিও চাইয়ার ওলা নাই নিবা সাহেব কই। আমিন কোয়া মানে আপনি হুজুরের লোকে সমর্থন দিলা, অন্য হুজুরে আইয়া মৌলানা আইয়া দোয়া করলা, আপনি দোয়ার বাদে হুজুরে কইলা আল্লাহ দুনিয়ায় তাম দেখা নকল রুহে পাক কই মাহফিলের সব পৌঁছাই দেব।
আপনারা কইলা আমিন এর অর্থ কিতা হুজুর আপনি যে লাসাইরা আমরাও লাসাইয়া মাতই না তো বোঝা গেল আমিন মানে সমর্থন আপনি ফড়িয়া হোক আর ইমাম সাহেবের লগে সমর্থন করিয়া হোক একটু আগে আপনি কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ মরে চালাও আমারে চালাও সরল সঠিক পথে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কোন পথে বলে যে পথে চলার কারণে তুমি আল্লাহ একগুলো মানুষকে এনাম বা পুরস্কার দান করছো মাতকান বুঝাইতে পারছি এখন ও কথা যদি আল্লাহরে আমি জিজ্ঞাসা ও আল্লাহ তুমি খারারে এনাম বা পুরস্কার দিছো ও কথা বাদে আল্লাহ কইরা আনাম আল্লাহু আলাইহিম আমি আল্লাহর পক্ষ থেকে এনাম দিছি আমি আল্লাহ মিনান নাবিয়্যিন এক নম্বরে নবী হলরে ওয়াস সিদ্দিকিন দুই নম্বরে সত্যবাদী হলরে সিদ্দিকিন হলরে ওয়াস শুহাদা তিন নম্বরে শহীদ হলরে ওয়াস সালিহিন চার নম্বরে আমার প্রিয় পাত্র নেকগার বান্দা হলরে আমার কথান পরিষ্কার আর আমি বানাইয়া কইয়া নি না কুরআন শরীফ তনে কইয়া যাব তাইলে বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছেন কয় গুরু মানছে আল্লাহ আস্তে জবান কুলিয়া হোক কয় গুরু মাশাআল্লাহ আইকে ভাই আসসালামু ভালো আছেন আমার মাত বুঝরা নিসাব হল এলে আমরা ওয়ান জিকাইছি আপনারা রে যে যখন আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করেছে চাইরগুলো মানুষরে নিশ্চয় এরা আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়াইতনে যাওয়ার কারণেও তো আল্লাহ তারারে পুরস্কার দান করছে দয়া করে জবাব দে কলা নাই কথা এখন যদি আমি একজনকে জিকাই ওগো নবীজি ওগো আল্লাহর নবী আপনি কি আল্লাহরে ডরাইছেন আল্লাহর নবীর জবাব দিবা বাবা আমার উম্মত ও আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উম্মত ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আমি আল্লাহ আমার নবী বানাইয়া দিসলা আমি জীবনে সবচেয়ে বেশি ভয় করছি আমার আল্লাহর ওইটা নাই সুবহানাল্লাহ আমি আল্লাহরে ভয় করছি আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আল্লাহর গোলামি করার লক্ষ্যে আল্লাহর হুকুম পালন করার স্বার্থে আমি আমার জীবনের প্রতিটা কদমে আল্লাহর ভয়টারে সামনে রাখি আমি আমার জীবন চালাইছি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার নবীজি গিয়া দেখলাম মেরাজ ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গিয়া দেখলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পরিবেশে ছোট ছোট বাচ্চা ইনতে খেলাধুলা করার খুব সুন্দর আসন হযরত জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাম দেখা নবী সালাম দিলা হেন সালামর জবাব দিলা নবীর লাগি দোয়া করলা হযরত জিবরাইল নবীজি জিকাইন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইন ভাই জিবরাইল ইখে এত সুন্দর পরিসরে বাত আর বার এই সপ্তম আসমানের মাঝে এত সুন্দর আইয়া বাত আর ছোট্ট ছোট্ট বাচ্চাইন খান্দাবাদ অত সুন্দর উদ্যান এত সুন্দর জান্নাতি পরিবেশ আর বাচ্চাইন থেকে খেলাধুলা করা ইখে হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলে ইয়া রাসূলুল্লাহ এই নইলা আপনার মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পূর্বপুরুষ আপনার বাবা সুবহানাল্লাহ নবীজি জিগাইলে এই বাচ্চাইন কি বলে এটা বাচ্চাইন হইলা দুনিয়ায় নাবালিগ থাকা অবস্থায় যেটা বাচ্চাইন মারা গেছেন ওটা বাচ্চাইন ধরে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে এরারে রাখি দিছেন এরা এই জান্নাতি পরিসরে থাকবা কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তান খান্দাত এরা রইবা বাচ্চাইনতে একসময় কোনো বাচ্চাইনতে লাগ গেলে বাচ্চা কষ্ট পাইলে খান্দিয়া ইয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের গেছে খান্দাত আয় আল্লাহ নবী সান্ত্বনা দিয়া বিদায় করেন এত সুন্দর পরিবেশে আল্লাহ নবীর আল্লাহ রাখছেন জুড়ে হন সুবহানাল্লাহ যদি জিকাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে নবী আপনি কি করছেন জীবনে আল্লাহরে ডরাইছেন আল্লাহ নবী কইবা আমার জীবনের সবচেয়ে বেশি ডর আছিল আমার আল্লাহর লাগি
আমার জীবনের সব চাহিদা আছিল আমার আল্লাহর লাগি, আমার জীবনের সব চাওয়া পাওয়া আছিল আমার আল্লাহর লাগি। নমরুদ বাহিনী আমার আগ্নিত ফালাইছে, আইয়া ফালাই দিছে। জিব্রাইলে আইয়া কইরা ওই নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারে আমি সাহায্য করি। হযরত জিব্রাইল রে আমি জবাব দিছি, ও জিব্রাইল তোমার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহর নাম লয় তারার দুশ্মন হইছি। সুতরাং আমার আল্লাহ যদি চাইন আমারে আগ্নির ভিতরে আমার হেফাজত করতে পারবা, তোমার সাহায্য চাইয়ান না। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহরে খুশি করার লাগি শতবার আমি অগ্নিকুণ্ডর জাপ দিতে রাজি আছি। সুতরাং আমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে যা করছি একমাত্র আমার আল্লাহরে খুশি করার লাগি। আমার কথা আমি বুঝাইতে পারলাম না। আল্লাহ বাঁচাইছেন না বাঁচাইছেন না? ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বাঁচাইছেন না অগ্নির মাঝে? বাঁচাইছেন। বিবি বাচ্চারে নির্বাস দিলা, বিবি বাচ্চারে বনবাস দিলা, আল্লাহ সন্তুষ্টির লাগে। নিজে হিজরত করলা, আল্লাহ সন্তুষ্টির লাগে। বাচ্চা করে গিয়া দেখাত লাগিয়া মায়া লাগ গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ কইলা কুরবানি দেও, ও কুরবানিটা দিলা আল্লাহ খুশি করার লাগে। খানায় কাবা বায়তুল্লাহ বানাইলা আল্লাহ খুশি করার লাগে। এক কথায় সারাটা বর্ণাঢ্য জীবন আল্লাহ নবী হজরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্দর জীবনটা আছিল কেবল আল্লাহর বয়ে আল্লাহরে খুশি করার। তাইলে আল্লাহ নবীরে আল্লাহ পুরস্কার দিছেন না দিছেন না? ঠিক তেমনি ভাবে প্রত্যেক নবীরে আল্লাহ পুরস্কার দিছেন। কেন? সুজা জবাব, এরা যা করছেন সারা করছেন আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহরে ডরাইয়া আল্লাহর সন্তুষ্টি হচ্ছে। বড় করে হোক সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, 2 নম্বরে সত্যবাদী হল। 2 নম্বরে খারা সত্যবাদী। 1 নম্বর সত্যবাদী হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে দুনিয়ার মাঝে সমস্ত উম্মতে মুহাম্মাদের মাঝে সর্বোচ্চ সম্মানিত সবচেয়ে বড় সত্যবাদী অর্থাৎ পয়গাম্বর হল বাদে আর আমার নবীর উম্মতর মাঝে সবচেয়ে বড় সত্যবাদী পয়গাম্বর হল বাদে আদম আলাইহিস সালাম তুনে নিয়া কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন মুসলমান আইবা সারার মাঝখানে আল্লাহ উত্তম বানাইয়া দিলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার তা বড় করি কইতা নাই সুবহানাল্লাহ। এন কেমন সত্যবাদী আসলা বলে জান সত্যবাদিতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়া দিবে। কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহ দান করি লাইলা যে মেরাজের সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তানরে সিদ্দিক উপাধি দান করাই। সুবহানাল্লাহ। সত্যি করে হক্কা চাই এই না আল্লাহরে ডরাইছেন না তো মাত্তা না। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহরে ডরাইছেন। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, তাম সৃষ্টি জগতের উম্মতে মুহাম্মাদির এক কলিজার চেয়ে প্রিয় ব্যক্তি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী আল্লাহ নবীর উম্মতর মাঝে সমস্ত আদম সন্তান নবী পয়গাম্বর হল বাদে সমস্ত মানব জাতির মাঝে সর্বোচ্চ মাকামওয়ালা ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কেমন ডরাইছেন এর বাস্তব দৃষ্টান্ত লেখছেন। যে আল্লাহ নবী যে দিন আইয়া হিজরতের রাইত উঠিয়া কইছেন নরজাগান নক করছেন গভীর রাত্রি, সাথে সাথে ভিতরে তনে আওয়াজ আইছে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমার আব্বা আম্মা আপনার যে উৎসর্গ কা নবী গো আমি আবু বকর আপনার সামনে হাজির। নবী যখন বারোই যাও আল্লাহর হুকুম হয়ে গেছে হিজরত হইছে বারোই গেল। একবার ডাইনে যাইন, একবার ডাইনে যাইন, একবার বামে যাইন, একবার সামনে যাইন, একবার পিছনে যাইন, একবার দৌড় মারুন সামনে দিয়া, একবার দৌড় মারুন পিছে দিয়া। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন আবু বকর জীবনে তো বহুত সফর তোমার লগে আমার হইছে, এমন ব্যতিক্রম ধর্মী দৌড়া দৌড়ি আর চাইরবাদী গুড়া নিতে পাইলাম না। আবু বকর আমি নবী জানতাম চাই একবার পিছন দিকে দৌড় দেও, একবার সামনের দিকে দৌড় দেও, একবার ডাইনে দিয়া একবার বামে দিয়া দৌড় দেও। আবু বকর এমন করো খেনে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আবু বকর আল্লাহর হাবিব রে লইয়া আল্লাহর হুকুমে আমি হিজরত করিয়া মক্কা তনে রওনা দিলাম। কাফির কুফার হলে দারুণ নদর বৈঠক সিদ্ধান্ত করছে নবীজিরে হত্যা করিলাইতো। নবী গো
আমার মনের মাঝে আয় না জানি কোনো কাফির আই আমার নবীরে পিছন তনে আক্রমণ চালাই দিব। দৌড় মারি আমি পিছনের দিকে যাই, মনের মাঝে আয় আমি সামনে দিয়া কোনো কাফিরে আক্রমণ চালাই দিব। দৌড় মারিয়া সামনে দিয়া যাই, ডাইনে দিয়া যাই, বামে দিয়া যাই। আমি আবু বকরের মনের মাঝে, আমি আবু বকর সাথে থাকা অবস্থায়, আমি আবু বকর আপনি রহমতুল্লিল আলামিনের সঙ্গী থাকা অবস্থায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কোনো ক্ষতি হয়ে যায় গো নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিকাইন তাইলে আমি আল্লাহরে কি জবাব দিতাম? এই কারণে আমার মনে যখন আয় কোনো কাফির আইয়া পিছন তনে আক্রমণ চালাই দের, ওই সময় আমি আবু বকর সিদ্দিককে আপনার নবীরে রক্ষা করার লাগি আমার জীবনটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করার লাগি দৌড় মারিয়া পিছনে যাই। আর আমি বুঝাইতাম চাই, আবু বকর রে, যদি তুমি রোগে থাকা অবস্থায়, তুমি আল্লাহর হাবিবের সাথে থাকা অবস্থায় যদি নবীজির কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারতাই নাই। যদি আল্লাহর হাবিবরে কোনো কাফিরে মারতেই চায়, নবী অন্তত কে আমি আবু বকর দুনিয়ায় তো নে বিদায় ওয়ার বাদে পরে আল্লাহর নবীরে মারতে হইব। তাইলে আল্লাহর ডর ভিতরে আসিল না আসিল না, নবীর মোহব্বত আসিল না আসিল না, একটু চিন্তা করুন যে নবী জিকায় ও আবু বকর অত গভীর রাইতে ইয়ার নক করলাম, দরজা খুলিল্লা জটফট, ইয়া রাসূলুল্লাহ আইস্তনের দীর্ঘ 4 মাস মতান্তরে 6 মাস আগে আপনি নবীজি হইছিলা, আবু বকর মক্কাত মনে হয় টাকা যাইতো নাই, ও আবু বকর এই মক্কাতনে হয়তো আমরা যাইতে গইব। নবী গো, আমি আবু বকর সেই দিন তনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথারে খানোর মাঝে জায়গা দিয়া আপনি নবীজি আমারে ফরমাইছিলা, ওগো নবীজি আপনি আমারে ফরমাইছিলা আবু বকর হিজরত করিয়া যাই মুগি, তুমি আমার হিজরতর সাথে হইবা। কসম গো নবীজি, সেই দিন তনে দিনের বেলা আপনার দরবারও খেদমত সময় কাটাই, রাতের বেলা ইয়া যখন ঘুমাইতাম যাই বিছনারে উদ্দেশ্য করিয়া ডাকিয়া কই, আবু বকরের বিছনা তোমার লাগি অতদিন পর্যন্ত ফিট লাগাইয়া ঘুমাইবার সুযোগ নাই যতদিন আমি আল্লাহর হাবিবরে লইয়া হিজরত না করছি। সারা রাত আমি দরজার কান লাগাইয়া টেক লাগাইয়া খাড়াই থাকতাম যে কোন দিন আমার নবীজি আইবা আর আমারে ডাক দিবা, আর আমি সময় মতো জবাব দিতাম পারতাম না। আল্লাহর নবীর কোনো ক্ষতি হয়ে যাইব, নবী গো আমি আল্লাহর কাছে কিতাব জবাব দিব। সুবহানাল্লাহ হইতা না, আশা করি এরার ভিতরে আল্লাহর ডর আসিল, তাইলে আল্লাহ এরারে পুরস্কার দিতা না? আল্লাহ জবাব দেখা পুরস্কার দিতানি না দিতা না? দিতা। 3 নম্বরে নবীজি ফরমাইন ও সুহাদা, শহীদ হল। আল্লাহ ফরমাইন ও সুহাদা, শহীদ হল। আল্লাহ হইল দুনিয়ার মানুষ 3 নম্বরে আমি আল্লাহ এনাম দিছি, পুরস্কার দিছি, শহীদ হল। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ইজ্জত আর পরকালের জান্নাত। জুড়ে হন সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ শান্তি বলতে আমরা তো মনে করি টাকা কত দিয়ে গেছে আর গাড়ি বাড়ি আর 2 তলা ডুপ্লেক্স বাড়ি মোটামুটি কেলা জমি গেছে, ওলা নাই না। বহুত বেড়াই না আছেন কুটিপতি, ভিতরে যন্ত্রণায় গুমান নাচ আছে। আর বহুত ফকির মানুষ আছে ওই সারাদিনে ভিক্ষা করিয়া যে গুণ খার আর বেটার দোকানও বিছনা করিয়া লাগে না, বাড়ির মাঝে মাটিয়ে চাটিয়ে উঠিয়া আল্লাহ নিটানটা ঘুমার। কোন বেটা সুখী? হ্যাঁ, ই ফকিরের এক মজা আছে না নাই? এটা দুনিয়ার সুখ শান্তি বলতে মনে করেন না জানো টাকায় পয়সায় দনে জনে সুখ, জি না। আল্লাহ তারারে আল্লাহর পক্ষ তনে তারার প্রত্যেকটা কাজের মাঝে তৃপ্তি দান করে লেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু শহীদ হল আল্লাহরে মন ভাবে ডরাইছেন, যে ডরানির কারণে তারা জীবনটারে কুরবানি করে লাইছেন, তবুও তারা এই জমিন আল্লাহর পত্তনে চুল পরিমাণ সরতে চাইছেন। অতই না আমরা আল্লাহর মানুষ হইলে তো ফতুয়া বার হয়ে যাব, ফতুয়া বার হয়ে যাব। কিতা ফতুয়া বলে জান বাঁচানি ফরজ, মাত্তা নাই। ও যারা রাস্তা খাড়া আছেন তারা ইটা ফতুয়া ইটা পারবা, জান বাঁচানি ফরজ। জানি না আর্জেন্টিনাই না ব্রাজিল হিনো খাড়া খেলে আল্লাহ তুল ধরি ডাকলাম। দয়া করি আয়ুব কা সুযোগ থাকলে বই যাও। ও ভাই জান বাঁচানি ফরজ ইকান বুঝলে, জান দেওয়া ফরজ ইকান জানো না। মামলতরের আছে রা মাতই না
মামলো তো ভুল নাই সুদোয়ের আছে ওই মামলো তো ভুল নাই সুদোয়ের আছে ও কারবারে ভাই দিছে লক্ষ্য হরক্কা কথাটা শহীদ হলে আল্লাহরে ডরাইছেন মাত্তা নাই শহীদ হলে আল্লাহরে ডরাইছেন নিবা চাব যে ডরাইছেন ডরাইছেন এমন ডরানি ডরাইছেন জীবন কুরবানি দিলাইছেন না খালি বারবার দিতে চাইছেন আর কইছেন যে আল্লাহ তুমি আমার কুরবানিরে তোমার রাস্তায় কবুল করো একবার না শতবারও তোমার রাস্তায় আমি কুরবানি হইতে রাজি আছি তাইলে আল্লাহ তারারে এনাম দিতা নানি মাত্তা না এনাম দিতা নানি দিতা আমি বাট্টি বাট্টি ওখান শেষ করি যাই আমার মূল কথা 4 নম্বর ওয়াসসালিহিন নেকগার দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা নবীওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামা হযরত হক্কানি ওলি আল্লাহ হল যারা আল্লাহরে ডরানির মতো ডরাইছেন এরারে আল্লাহ পুরস্কার দিছে বড় করে হক্কা সুবহানাল্লাহ এরারে আল্লাহ কি দাইছে দূরে মাতকা কি দাইছে পুরস্কার দিছে কারণ এরা আল্লাহরে ডরাইছেন কুরআন শরীফের মাঝে সূরা কাহাফ একটা সূরা আছে আবা হাবিব কই সূরা কাহাফ একটা আছে নানি সূরা কাহাফ একটা আছে এই সূরা কাহাফ কোন নবী আল্লাহর শিরোনামে নাই 7 জন আল্লাহর মকবুল বান্দার শিরোনামে আল্লাহ আসহাবে কাহাফের শিরোনামে এই সূরা কাহাফ রেজ করছেন এই সূরা কাহাফ 7 জন বান্দা আল্লাহর দিন কবুল করিয়া তারা বেঈমান বেদিন রাজার কবল তনে বাঁচার লাগি তারার ইমান রে রক্ষা করার লাগি তারা দেশ ত্যাগ করিয়া ইমান বাঁচাইবার লাগি আল্লাহরে ডরাইয়া ইমানের হেফাজত করার লাগি দেশ ত্যাগ করছলা সেই ঘটনা খান্ডে আল্লাহ আমার নবীরে হুনাইয়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের শিক্ষা হাসিল করার বাস্তবায়ন করিয়া দিয়েছেন জুড়ে কইন সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের শিক্ষা গ্রহণ করার সুযোগ করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলে আল্লাহরে ডরাইছলা কারে ডরাইছলা জবান খুলিয়া হোক কারে ডরাইছলা আল্লাহরে ডরাইছলা শাহজালাল সাহেব কারে ডরাইছলা জুড়ে কইতে কারে ডরাইছলা যে আল্লাহরে ডরায় মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল বন্দা যে আল্লাহরে ডরাইব সৃষ্টি জগতর সব তারে আল্লাহর বন্দার আল্লাহ বানাইয়া দিলেই এখানে আরো সুন্দর করে কোয়া যায় যে আল্লাহর বনি যাইব ই মানুষটা আল্লাহ সৃষ্টি জগতর সব তারা তো তুলিয়া দিলে আপনি আল্লাহর বনি যাক জগতর সবটা আপনারে আল্লাহ দান করিলে তখন এই জমিনের মাঝে আপনার চলতে অসুবিধা নাই খাইতে অসুবিধা নাই ফিরতে অসুবিধা নাই কিচ্ছুর অসুবিধা নাই বাহ্যিক দুনিয়ায় অনেক মানুষের অসুবিধা আছে বহুত জিনিসও আব্দুল আহাদ কুলাউড়া যাইছি সিলেট সুবানীঘাট যাইতে হইলে 2 ঘন্টা গাড়ি চালাইয়া যাইতাম হইব আল্লাহর কোনো মকবুল বন্ধ হয়ে গেলে সেকেন্ডও লাগতো না চকুর বলকর লগে আল্লাহ নিতে এখানে বলেন আল্লাহর বন্দা বনি গেছেন আর আমার লাগান বেটা আল্লাহর বন্দা না দুয়ার বেন্দাও বনতাম পারছি মাতই না কেন চাব আল্লাহর বান্দা এখন অলি আল্লাহ খারে কয় আমার ওই পয়েন্ট মনে রাখুন যেন আমি ঘুরিয়া আল্লাহ তৌফিক দিলেও না আইতাম আর সাহেব তশরিফ আনলে দয়া করি আমার আপনারা একটু খেয়াল করাইয়া দিবা কমিটির বাইরে সম্মানিত হাজিরিন ওলি খারে কয় ওলি আল্লাহ খারে ওলি শব্দের প্রথমত 3টা অর্থ আল্লাহ আস্তে জবান কুলিয়া হক্কা ওলি শব্দের প্রথমত কয়টা অর্থ যুবক ভাই একটু জুড়ে হক্কা কয়টা ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু যিনি বড় করে হক্কা যিনি এখন প্রশ্ন হইল যিনি আল্লাহর বন্ধু সে আল্লাহর বন্ধু যে গোসল করছে না 50 বছরের মাঝে চুল কাটছে না 35 বছরের মাঝে নৌক কাটছে না 25 বছরের মাঝে লাল চালু লাগাইয়া আর বটগাছর তলে দেখিয়া মোমবাতি কতটি জ্বালাইয়া আর মানুষ বুঝিয়া খালি হেকুত মারলে ফির হয়ে যাব ওই না ও গু বালা করে বুঝন জানো ওলি ওলি ওলিজন ওলি শব্দের অর্থ বন্ধু খে খার বন্ধু যিনি আল্লাহর বন্ধু ওলি আল্লাহ খে আল্লাহর বন্ধু যে আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করতে পারছে এক সময় আসিল মানুষটা আল্লাহর বান্দা ই বান্দা বান্দাগি করতে করতে বন্দেগি করতে করতে আল্লাহর গুলামি করতে করতে এক সময় আল্লাহর এতটা নৈকট্য হাসিল করছে ই বান্দার সাধারণ বান্দা রইছে না এই বান্দা আল্লাহর এক সময় আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়েছে
বড় করে হোক সুবহানাল্লাহ। সম্ভব নি? মাত্তা না, সম্ভব নি? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমি জেনারেল অলি আল্লাহর মাত মাতিয়ার, প্রাইভেট অলি আল্লাহর মাত মাতিয়ার না। প্রাইভেট অলি আল্লাহর আরো বহুত দ্বারা আছে। আল্লাহর কোনো মকবুল অলির চকুর সামনে কোনো মানুষ পড়ে গেছে, সেকেন্ডর লগে আল্লাহর অলির নজরে করম দিয়ে আল্লাহ তান্ডে অলি বানাই দিছে। এগুলো হইলো প্রাইভেট। আমি জেনারেল আমরার মাত মাতিয়ার। আপনি মুসলমান কিন্তু ইকান ঠিক নাইনি, আপনি ইমানদার। মাতই না খানে ইমানদার তো। আর ইমানদার যারা, এরা যদি মুত্তাকি হইতে পারে, সত্যিকার অর্থে যদি আল্লাহর গুলামের জিন্দেগি হান্ডে যদি সঠিকভাবে লোক দৌড়াইতে পারে, সঠিকভাবে আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাইতে পারে, এমনকি আল্লাহর ফরজ বিধানগুলোর পাশাপাশি যেগুলা আল্লাহর বান্দার উপরে আল্লাহ ফরজ করিয়া দিছে না, এমন বিষয়গুলা যেগুলা আল্লাহর বান্দার ইচ্ছার উপরে আল্লাহর বান্দা চাইলে করতে পারবো, না করলে অসুবিধা নাই, এমন বিষয়গুলারেও যারা গুরুত্ব দিয়া ফরজ ওয়াজিব ঠিক রাখিয়া, সুন্নত ওয়াজিব ঠিক রাখিয়া, পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে এমনভাবে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে যে এই মানুষটা আল্লাহর গুলামি করতে 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 একসময় এই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র বনে। আব্দুল্লাহ আদের আসেন আপনার বাসাত, আপনার দোকানও চাকরি চাকরি। আমি আমার হয়তো গিয়ার বেড়া লাগতাম না। আমারে আপনি চাকরিত রাখছেন 8 ঘন্টা ডিউটি, সকাল 10টা তো বিকাল 4টা পর্যন্ত, বেতন হইল 10,000, দোকানদারির 4 দিতাম। বালা করি বুঝিয়া জবাব দিন যান। যদি আমি টাইম মতো যাই আর টাইম মতো ডিউটি করি, ঠিক মতো ডিউটি করি, টাইম মতো আই, তাইলে আমার চাকরি ঠিক আছে, বেতনও ঠিক আছে। যদি আমি চাকরির যাইতে সময় অবহেলা করি, আইতে সময় অবহেলা করি, ইচ্ছা করিয়া আমার ইচ্ছা মতো আমি 2 ঘন্টা 3 ঘন্টা আগে আইই, ঠিক মতো ডিউটি করি না, আশা করি আমার চাকরি ঠিক রইব তো? মাত্তা নাই তো, রইব তো? আমরা বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আর বান্দা হইলা এই যেইন আল্লাহর বন্দেগি করইন, যেইন আল্লাহর গুলামি করইন। আল্লাহর গুলামির মাঝে প্রথমত হইল 5 ওয়াক্ত নামাজ। হাসা করি কোকা, আমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারি, তে আমার বন্দেগির বন্দা হিসাবে বন্দেগি ঠিক আছে না নাই? মাতই না খানে 5 ওয়াক্ত নামাজ ঠিক, আমি বান্দার বন্দেগি করিয়া বন্দার খাতারও থাকার মতো প্রথমত আমার একটা সিগনেচার পড়ছে। এর বাদে রোজা মাসের রোজা, এর বাদে ফরজ ওয়াজিব সুন্নত নফল সবগুলারে খেয়াল করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমার জিন্দেগি খান যদি আমি চালাইতে পারি, আমি বান্দা। দয়া করি মাতুকে আমি কিতা বান্দা। কিন্তু ও বন্দার মাঝে কিছু বন্দা আছে আল্লাহর কাছে একটু প্রিয় বনি যায়। কিলা আমি আব্দুল্লাহ দে যদি আপনার লোকে চুক্তি অনুযায়ী থাকে 10টা তো 4টা পর্যন্ত, আর আমি যদি 8টার সময় গিয়া দোকান খুলিলাই আর আইতে সময় সন্ধ্যা 6টা 8টা রাত 10টা 11টা বাজাইয়া সুন্দর ডিউটি পালন করি, সত্যি করে আপনার মনটা আমার উপরে ভালো হইব না খারাপ হইব? আপনার বিকি শিকি সব ধরনের সাহায্য যদি আমি আগ্রহে থাকি, আপনার মনটা আমার উপরে ভালো না খারাপ? ঠিক আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রোজা মাসের রোজা ঠিক মতো রাখে, বান্দা হিসাবে আল্লাহর বান্দার ক্যাটাগরিরে রাখার লাগি যেগুলো আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে ফালাইবার কথা চালাইবার কথা, এগুলা চালায় বন্দার বন্দেগি ঠিক রাখে, তাইলে এই মানুষটা আল্লাহর বান্দা হিসাবে ঠিক রইল। কিন্তু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ বাদেও ফজরের বাদে আরো 2 জায়গায় 4 রাকাত নফল নামাজ পড়ে, ইশরাকর নামাজ পড়ে, চারষ্টর নামাজ পড়ে, মাগরিব বাদে আওয়াবিন নামাজ পড়ে, রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কুরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর গুলামিত এমন ভাবে সময় কাটায় যেন আল্লাহর বান্দায় উঠতে বইতে চলতে ফিরতে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে আল্লাহর দরবারে খান্দে। বিশেষ করি যে সময় তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর গুলাম হল হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গুলামি করার কথা, এই সময় থাকি আমরা ঘুমো, আর আল্লাহর কিছু বান্দা হল ঘুম বাদ দিয়া এই সময় আল্লাহর কাছে খান্না খাটি থাকো। মাতই না খানে ইলা আসই নিনা নাই? দয়া করি মাতইবা আছে নিনা নাই? ফুলতলি সাহেব কিবলা গিদা আমরা আল্লাহ রাস্তা রাইত পড়িয়া ঘুমাইতা তো জি না? খবর লইয়া দেখুন জানো
বদরপুরি সাহেব আস্তার আইতে আমরা লাল বলিয়া ঘুমাইতা না, সিলসিলার বুজুর্গানে দিন অকল আস্তার আইত বলিয়া ঘুমাইতা না। ঘুমাইলেও ঘুমানির রুটিন আছিল, কোন সময় উঠিয়া আল্লাহর দরবারে হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর মকবুল বন্দা হলোর রুটিনের ভিতরে আছে। মাত বুঝরালি? ও আমি আপনি ঘুমাই, এরা ঘুমাইন না। আমি আপনি খাই, এরা খাইতে সময় খুব বুঝিয়া উনিয়া খাইন। আমি আপনি ভিন্দি, এরা ভিনতে সময় নবীর তরিকারে ফলো করিয়া ভিন্দন। এক কথায় যে খাম করলে আল্লাহ খুশি হইবা, যে খাম করলে নবী খুশি হইবা, এমন ভাবে তারার জীবনের প্রতিটা কদম রে তারা চালাইয়া যায়। ই আল্লাহর বান্দা আর সাধারণ বন্দার স্তরতা হইন না। এক সময় ই আল্লাহর বন্দার চাওয়া, ই আল্লাহর বন্দার তাহাজ্জুদের রক্তর খান্দা, ই আল্লাহর বন্দা আল্লাহর কাছে হাত তুলিয়া চাওয়া আর আল্লাহর দেওয়া সব কিছু মিল হয়ে যায়। ই আল্লাহর বন্দা আসলা আপনার আমার লাগান সাধারণ এক মানুষ, এক সময় আল্লাহ তান্ডে আল্লাহর প্রিয় বন্ধু বানায়। সম্ভব নি না? সম্ভব না, মাত্তা না। সম্ভব নি না? সম্ভব না। মাইগো না বুঝলে কইবা আমারে বলে ভাই ইকান হইছে না আর ভাই নৌকো। আমি আল্লাহর গুলাম, আমি আল্লাহর বান্দা। বান্দা হিসাবে আমি বন্দেগি করবো। আমার বন্দেগির একটা কোয়ালিটি আছে, মাতই না খানে। আমার বন্দেগির একটা লাইন আছে, আমার বন্দেগির একটা সিরিয়াল আছে, আমার বন্দেগির সুন্দর পদ্ধতিটা আমার নবী আমারে দেখাইয়া দিয়া গেছে। ঠিক না? ঠিক না? সুতরাং সেই গুলামি করিয়া যদি আল্লাহর কোনো গুলামে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, এই সুযোগ আছে নি না নাই? জুড়ে মাতকা আছে নি না নাই? ও আল্লাহ কইন ওয়াকুনু মাআস সাদিকিন, লোক ধর আমার প্রিয় বন্ধু হলর কেনা বলে হেরা লোক ধরলে দেখবাই এরা খালি ভাষক্তি নমাজ পড়িয়া শেষ নাই। কোন নমাজের বাদে আর কোন তসবিহ তাহলিল, কোন নমাজের বাদে কোন নফল নমাজ, কোন নমাজের বাদে কোন জিকির আজকার, কোন নমাজের মাঝে কোন দুরূদ শরীফ, কোন নমাজের বাদে কোন ধরনের ইবাদত করলে আল্লাহ খুশি হইবা, প্রতিটা রুটিন মুআফিক তার জীবনে তারা চালাইছে। জুরে কইন না সুবহানাল্লাহ। ও আল্লাহ বুঝাইতে চাইছেন, এ দুনিয়ার মানুষ, একটা ড্রাইভার যদি ড্রাইভার শিখতে চায় তাইলে এক ড্রাইভার খান্দার যায়। ডাক্তার যদি ডাক্তার হইতে যায় তাইলে আরো ডাক্তারও খান্দার যায়। বিজ্ঞ ডাক্তারও খান্দাত গেলে বিজ্ঞ ডাক্তার বনা যায়। বিজ্ঞ ড্রাইভারও খান্দাত গেলে বিজ্ঞ ড্রাইভার বনা যায়। বিজ্ঞ মাস্টারও খান্দাত গেলে বিজ্ঞ মাস্টার বনা যায়। ঠিক আল্লাহর কোন মকবুল ওলি আল্লাহর খান্দাত গেলে আল্লাহর মকবুল ওলি ওয়া। সুবহানাল্লাহ কই না? জুড়ে হই না সুবহানাল্লাহ? আর যদি এমন না হয় তাইলে কুরআন শরীফের আয়াতে কিতাব বুঝাইও। আপনি আল্লাহ নবীর লোক ধরতা, সাহাবী অগলোর লোক ধরতা, সিদ্দিক অগলোর লোক ধরতা, শহীদ অগলোর লোক ধরতা, সালিহিন অগলোর লোক ধরতা, নেকগার অগলোর লোক ধরতা। জুড়ে হই সুবহানাল্লাহ। আমি এক বান্দা, আপনি এক বান্দা, কিন্তু আল্লাহর এক বান্দা হইলা হযরত শাহ সরদার মুহাম্মদ রহমতুল্লাহ। এই নো আমরা লাখান এক বান্দা, কিন্তু এখন আর এন্ডে আমার লাখান সাধারণ বান্দা হওয়া যাইতো নাই। এন্ডে আমরা কইম আল্লাহর বন্ধু, অর্থাৎ আল্লাহর অলি। দয়া করে কেন কিতা মাত্তা নাইন কিতা? আল্লাহর ওলি। ওলিজুন শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া না আল্লাহর নাফরমানি করিয়া। যে গুনতে আমরা দেশ বন্ডামি করইন আর লাল চালুফিন দিয়া খালি ডুল বাজনা বাজাইন, ইগুন বন্ধুইন না শত্রু? মাতই না খালে ইগুন বন্ধুইন না বন্ড? ইগুন আল্লাহর বন্ধু না বন্ড? ইগুন অলি আল্লাহ না বন্ড? মনে থাকে জানো? বন্ডামি করিয়া অলি আল্লাহ হওয়া যায় না। যদি বন্ডামি করিয়া অলি আল্লাহ হইতো তাইলে শাহজালালের জীবন তো আমরা এত সুন্দর ইতিহাস পাইতাম না। আল্লাহর অলির জীবনে কোনো বন্ডামি আসিল নি বাবাই? শোনা ভাই নজরে হক্কা হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি সুলতানে বাঙ্গাল হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এই সুলতানে সিলেটে আল্লাহ কি উচ্চ মুকাম দান করছে। এন পিছনের তো ত্যাগ কিতা আসিল। একটু আগে যে আমি কইলাম আমি আব্দুল্লাহ কিলা বেসগুন যাইতাম, কিলা সিলেট যাইতাম, আমার চিন্তা শাহজালাল সাহেবের জীবনী দেখছেন। ইলা হইতো আল্লাহর ওলিয়ে আইতো না 800 বছর আগে, যে সময় বিমান নাছিল না, ওই সময় আল্লাহর ওলি হেরেম শরীফ জোহরের নামাজ পড়লে প্রায় সময় আসরের নামাজ আইয়া আল্লাহর ওলিয়ে সিলেটের জমিন আইয়া আদায় করত। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলে আমার আখলে আর আমার লাগান সাধারণ মানুষের আখলে এটা ধরা সম্ভব নাই। এক কথাই সম্ভব,
আল্লাহর বন্দা আল্লাহর বন্ধু বনি গেছেন। আর বন্ধু যখন বন্ধু হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর বন্ধু বনি যায়, বন্ধুর খাতিরে অস্বাভাবিক কামরেও আল্লাহ সহজ করিয়া দিল। এটা দুনিয়ার নিয়ম। আব্দুল্লাহ আদর দ্বারায় আপনার আর আমতৈল নি গ্রামের না, আমতৈলর রাস্তার ইটও এখান লাগানি সম্ভব হইতো না, সরকারের করতো না। কিন্তু এমপি সাহেব যদি চাইতে পারবানি কিছু লাগাইতে মাত্রা নাইতো। আর মন্ত্রী যদি কইলেন তে তো চাচা বিশ্ব রোড বানাই মাতই না গেলে, তাইলে বোঝা গেল আব্দুল্লাহ আদর দ্বারা যেখানে হইতো না, সারা আমতৈলর সাধারণ মানুষের দ্বারা যেখানে হইতো না, এমপি সাহেবের দ্বারা ইখান হওয়া সম্ভব। এখানে লগে প্রধানমন্ত্রীর বা দেশের প্রধানের একটা সুসম্পর্ক আছে, দেখা করি মাত্র কোয়া। আমার লগে আল্লাহর এতটা সুসম্পর্ক নাই, শাহজালাল সাহেবের যে সুসম্পর্ক আছে। যদি শাহজালালের সুসম্পর্ক থাকতো না, তে আব্দুল্লাহ সিলেট গিয়া যদি সুরমা নদীর ফুল ভাঙ্গা ভাই, তে হাতরিয়া যাইতাম, নৌকা যাইতাম, স্টিমারে যাইতাম, আরো কিচ্ছু যাইতাম। শাহজালাল সাহেব তো আল্লাহ কিচ্ছু দিয়া যাওয়ার কথা আছিল। শাহজালাল সাহেব মনে করে নৌকা কথা বানাইয়া লইয়া গেছে। শুনছে কাকে বই লেখিলছে শাহজালালের যায় নমাজের নিচে বাঁশের চালি ছিল। আমি উনিয়া কইলাম তে তো লগে ওখান লিখতে আসিল, বলে মোর মাই গেছিলাম মাছ তো তাই দেখি আইসে। তো গিয়া সাক্ষী মিলল মাতই না কথা কইলে তো নিয়ম হইলে সাক্ষীও লগে তো বাউসাও। 850 বছরের সোনালী ইতিহাসে প্রমাণ করে আল্লাহর ওলি আইতে সময় যেত জায়গাত বিভাগ পড়ছেন, আল্লাহর ওলি এই বিভাগের সমাধান আল্লাহর ওলি শেষ পর্যন্ত সিলেটের জমিনও আল্লাহর ওলি একটা বা দৃষ্টান্ত স্থাপন করিয়া গেলা। যায় নমাজ আসিল হরিণীর চামড়ার যায় নমাজ, এই যায় নমাজ খান্ডে ফানির চাড়িয়া আল্লাহর ওলি একজন একজন করে 360 জন লিয়া উঠলা, নদী পার হইলা, রাজা গড়গোবিন্দর লগে সাক্ষাৎ হইয়া এই জমিন নাফরমানের পরাজয় হইল। আর আল্লাহর ওলির আল্লাহ বিজয় দান দিয়া এই জমিন ইসলামের পতাকারে উড্ডীন করে। মাত বুঝরানি আজকের সিলেটের 1 কোটি মুসলমানে এখান হইয়া গিয়া যায় নমাজ এখান না 170 খান যায় নমাজ দিয়া দেখি এগু বেটারে দিবার করো সম্ভব নাইনি, কেন সম্ভব না? বলে ও বন্দার বন্ধুর মাঝে একটা পার্থক্য। আল্লাহ আস্তে মাথই না আনে বাসাও, বান্দার বন্ধুর মাঝে একটা পার্থক্য। কোনোদিন যদি যান চট্টগ্রাম, হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আইন যান, আল্লাহর এক বন্ধু হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ বদর রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আইন যান, আল্লাহর এক বন্ধু। বগুড়ার জমিনে গেলে হজরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া আইন জানো, আল্লাহর এক মকবুল বন্ধু। বাগেরহাট গেলে আল্লাহর আরেক বন্ধা আছেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরার একটা স্মৃতি এই জমিনে সোনালী অধ্যায় রচনা করিয়া গেছে যে এরা আল্লাহর গেছে কতটা প্রিয় আসলা। এই জমিনে আইয়া কইতনে কোন দেশতনে কোন জায়গাতনে কোন অবস্থায় কোন টাইমে কত তারিখ কি অবস্থায় এই জমিনে আইয়া আল্লাহর দিন প্রচার করছেন, সোনার ইতিহাস রচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা লাগান সাধারণ মানুষ আসতাম না ভাই, যদি আমরা লাগান সাধারণ মানুষ হইতা তে শাহজালাল সাহেব এই রাজা গড়গোবিন্দর জাদুগির অগ্নর চকুর সামনে টিকিয়া থাকতে পারত না। আজকে যে কিন্তু অলিয়াল্লাহ মানই না, ও তারে জিকাইন জানো শাহজালাল সাহেবের এই ঘটনাটা। আল্লাহর ওলি এই জমিনে আইবার আগে 2 বার মুসলমান সৈন্যবাহিনীর রাজা গড়গোবিন্দর জাদুগির রাখলে জাদুবিদ্যা দিয়া পরাস্ত করিয়া বিদায় করছিল। কিন্তু আল্লাহর ওলির গেছে তারা জাদুগির রাখলে এমন ভাবে নত স্বীকার করতে বাধ্য হয়েছিল, শেষ পর্যন্ত রাজা গড়গোবিন্দ সাফার বাক্সটা মাইয়াও যান বাঁচাইবার সুযোগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলেন না আমরা বানাইয়া এরারে উফরে তোলার কিচ্ছু না। এরার মান বাড়াইছেন খে দূরা কইতইব বাড়াইছেন খে আল্লাহ বাড়াইছেন। আল্লাহ কিলা বাড়াইলা ইকান যদি কোয়া যাই তে বাদর যে আয়াত পড়ছি আল্লাহ ইন্না আউলিয়া, আল্লাহ কয় নিশ্চয় সাবধান সাবধান সাবধান। কুরআন শরীফ এই আয়াতের মাঝে আল্লাহ সাবধানতা প্রকাশ করাইছেন। কেন? আপনার এলাকাতে আছে কারেন্টর লাইন যে বাইদি গেছে, মাঝে মাঝে সাদা ডেরামে গুতাকে কারেন্টর বাক্স এগুলি আমরা সিলেট বেসগঞ্জ কই আমরা ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার। আপনারা কি ট্রান্সফর্মার কইনি?
আচ্ছা ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার যেটা রেখে ইগুর মাঝে লেখা থাকে বিপজ্জনক, ডেঞ্জারাস, সাবধান। এর অর্থ ওখান নাইনি বেটা কইয়া ইচ্ছে যে গুরুরি গিয়া উঠলে আলাউদ্দিনের মিষ্টি খাওয়া যাইব মাতই না কেন বেটা ইগুত লেখিয়া দিছে বিপজ্জনকের অর্থ ওখান নাইনি মামু আমার খান্দা তাওয়াইয়া কত বল ভাল দেও তোমার মিষ্টি খাওয়াবি দেখুন জি না এটা একটনে রেড সিগনাল দিয়ে লাইছে। তুমি যত বড় বাহাদুর, তুমি যত বড় ক্ষমতাবান, তুমি যত বড় শক্তিশালীও, তুমি যত বড় কুটিপতিও, চাচা আমার খান্দা তাইও না, কারণ আমার লগে 36,000 12,000 ভোল্টর লাইন লাগাইল। আমার খান্দা তাইবা 1 ফুট 2 ফুট 3 ফুটও গেলা তনে চাচা টান মারিয়া নিয়ে ফুটা কইল মাতই না কেন কারেন্টর ট্রান্সফরমার ওখান প্রমাণ করে নানি দয়া করে জবাব দাও ওখান প্রমাণ করে নানি। ঠিক তেমনি ভাবে আল্লাহ কুরআন শরীফ আল্লাহর মকবুল বান্দা ওলি আল্লাহ শান আলোচনা করতে গিয়া কইন আল্লাহ সাবধান 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 ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা আমার ওলি বনি গেছে, সুবহানাল্লাহ কইনা, যারা আমার ওলি বনি গেছে, আমি আল্লাহর বন্ধু যারা বনি গেছে, লা খাউফ, তার আর কোনো জাতর খৌফ, কোনো জাতর ডর, কোনো জাতর ভয় নাই। আব্দুল আহাদর ডর আছে, রাত্রে রাস্তা নিরাপদ আছে কিনা। আব্দুল আহাদর ডর আছে, জঙ্গলের ভিতরে যাইতে বাঘে খাইব না, ইয়াল 10-12টায় বেললেও চাচা জাগাত পেশা পায়খানা করিয়া কাপড় নষ্ট হয়েছে। বহুত বেটাইন ধরে ইলা আউরি ইয়ালে ভাইয়া কাম লইছেও মাতই না কেন যত বড় বাহাদুর আপনি তাহকা আউরি ইয়ালে যদি রাইতে 12টা 2টা যদি ভাইলায় আর এত যদি কিচ্ছু থাকে না, কত বইল কুদাম দিবাই চাচা, কত বইল কুদাম দিবাই, থান আরম্ভ করবো চাইরু বাচ্চ জাগাত পাত্তা পায়খানা করাইলি। আব্দুল আদল খান বেটা জুতির ইয়াল দেখলে কাপড় চুপড় নষ্ট হয়ে যাব। হাসা করি কো আল্লাহর মকবুল বন্ধাগুলোর লাগি ইটা হিংস্র জানোয়ারের কোনো বয় আসেনি, পাথর না কেন আসেনি। আল্লাহর গুলাম নবীর উম্মতুর লাগি কোনো ভয় নাই। হায়াতুল হায়ানের মাঝে আল্লামা দমিরিয়ে তাই আল্লাহর বন্দায় বড় সুন্দর করিয়া আনছেন। আল্লাহর এক নবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তান সাথী অল্লতনে আলাদা হইয়া জঙ্গলের মাঝে দিয়া আটিয়া আইরা, ওই সময় দেখেন এক সিংহ মতান্তরে বাঘ, একটা সিংহ কিংবা বাঘে তানরে দেখিয়া খফ ধরিয়া বইছে। যে সময় তাই আইতে আইতে সিংহর সামনে আইছেন বা বাঘর সামনে আইছেন আর পিছনে ফালাইবার সুযোগ নাই, কারণ সিংহর লগে বাঘর লগে দৌড়িয়া মারা যাইব, তো ফালাইবার সুযোগ নাই। দেখছেন যে এই বাঘে যে বাটে খফ ধরছে আমারেও খাইতে চায়, সাহস সঞ্চয় করিয়া আল্লাহ নবীর সাহাবী উঠিয়া কয়, হে সিংহ, হে সিংহ, তুমি আমারে খাইতায় চিনো আমি হায়াতুল হায়ানের মাঝে আল্লামা দমির আনছু ডাক দিয়া খন্ডে বাঘ, এরে সিংহ তুমি চিননি আমি খা, তুমি আমারে খাইবার লাগি খফ দরিয়া বইছ, আমার পরিচয় জাননি। আল্লাহর রসুলের সাহাবী কইন আমি আর কেউ নাই, আমি মদিনার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের একজন গুলাম। বড় করি হুক্কা সুবহানাল্লাহ, আমি নবী কামলিওয়ালার গুলাম, আমি নবীর সাহাবী সফিনা। যেই মাত্র খালি এই খতান বাঘরে বা সিংহরে শুনাইছেন, সাথে সাথে বাঘ বা সিংহটার লেজরে গুঠাই লিছে। বাঘে বা সিংহ তার লেজ দিয়া ইশারা দিয়া বুঝাইতো চায়, ওগো নবীজির সাহাবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সফিনা, ওগো হযরত সফিনা, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনারে চিনছি না, আমি আপনারে বুঝছি না, আপনারে আমি চিনতাম পারছি না, না চিনিয়ে আপনার প্রতি আমি এমন আচরণ করছি, আমি আপনারে অনুরোধ করি আর আমার পিঠে সোয়ার রক্ষা, নতুবা আমারে আপনি অনুসরণ করি আমার পিছু লক্ষ্য। আমি বাগে আমি সিংহ আজকে ওয়াদা দিলাইলাম, আমি আমার নিজ দায়িত্বে নিয়ে আপনার কাফেলার সঙ্গীগুলোর লগে নিয়ে পৌঁছাই দিমু। শেষ পর্যন্ত নিয়া দিছে ও বাগে আল্লাহ নবীর সাহাবীরে তান কাফেলার লোক ধরাইয়া দিছে। বড় করি হোকা সুবহানাল্লাহ। তে তো বুঝা যায় আল্লাহর প্রিয় বান্দা হল যারা, এরার লগে বাঘ ভাল্লুকেও সুন্দর আচরণ করছে না করছে না।
দয়া করে জুড়ে মাতুকা করছে না করছে না করছে গো ভাই। হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কোনো সময় সপ্তাহে একদিন বাড়ি থাইতাম মারে দেখার লাগি আইবার সময় বাগর ফিটিত আর আল্লাহর বন্দা আইতা সুবহানাল্লাহ। এটা অস্বাভাবিক কোনো বিষয় নাই বন্ধু। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর জীবনেও অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলার সাক্ষী এখন পর্যন্ত আল্লাহর ওলির বাড়ির খান্দাতিলা কিছু মানুষ, বিশেষ করে সাহেব কিবলার ড্রাইভার সাহেব এখনো জিন্দা আছেন। আল্লাহর বন্দা আল্লাহর জবান তো নেও না যায়, আল্লাহর ওলির সামনে বা আল্লাহর ওলির গাড়ির সামনে বাঘ পড়ছে। আল্লাহর ওলিয়ে দেখছেন যে রাস্তা দিয়া দিতে চায় না, রাস্তা বন্ধ হইলি যে আল্লাহর ওলি আগুয়া গিয়া বাঘর পিঠি তাত পুলাইয়া দিছেন, রাস্তা তনে বাঘ সরিয়া সুন্দর করিয়া রাস্তা করিয়া দিছে। এরা তো আল্লাহর মকবুল বন্দা। শাহজালাল সাহর জীবনী পড়িয়া দেখুন জানো, 13 বছর বয়স তাই তান মামা হজরত সৈয়দ আহমদ কবির সাহর গেছে যখন আসলা। শাহজালাল সাহ মায়ের দিক তো নেও সৈয়দ খানদানোর মানুষ, বাবার দিক তো নেও সৈয়দ খানদানোর মানুষ। সুবহানাল্লাহ, জুড়ে কই না সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষ। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মা মারা গেছলা 2 বছর মতান্তরে 4 বছর বয়স, আর 7 বছর বয়স তান বাবা গেছলা ইসলামর জিহাদ। কেউ কইরা 4 বছর বয়স গেছলা ইসলামর জিহাদ। আর যাইবার সময় ছোট্ট বাচ্চা শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ কবির সাহর গেছে আমানত তুইয়া গেছলা। ভাই সৈয়দ আহমদ কবির সাহ আসলা শাহজালাল সাহর আফন মামা, ও হইয়া গেছলা ভাই যদি আমি ময়দানো শহীদ হয়ে যাই তাইলে বাচ্চাগুড়ে আপনার দিনই শিক্ষা শিক্ষিত করিয়া আল্লাহর পথর প্রতীক বানাইবা, আর যদি আমি ফিরিয়া আইয়াই গাজী হইয়া তাইলে ইনশাল্লাহ আমি আমার বাচ্চার দায়িত্ব আমার উপরে নিমু। কিন্তু আল্লাহর হুকুম, শাহজালাল সাহেব 4 বছরের শিশু আল্লাহর বলি। ওই সময় তান বাবা গিয়া, মা মারা গেলা 2 বছর, আর বাবা 4 বছর বয়স গিয়া ইসলামর জিহাদও গিয়া আল্লাহর বলি শহীদ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাও আরাইলিলা, বাবাও আরাইলিলা। এতিম শাহজালাল মুজাররদি ইয়ামানি মামার গেছে লালিত পালিত হইয়া 7 বছরের ভিতরে আল্লাহর বন্দা 30 পারা কুরআনের হাফিজ বনি গেল। ও ভাই, আল্লাহর কোন চেরাগ, আল্লাহর দেওয়া আল্লাহর কোন মকবুল বন্দা আমরা পাইছি, এটা বহুত বড় ভাগ্যের কথা। আজকে সারা পৃথিবীর শাহজালাল সাহর নাম দাম আছে, আল্লাহর ওলির নাম আছে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির জন্মস্থানও কিছুদিন আগে আমার মতো হতবাগা যাওয়ার সুযোগ হয়েছে। কিছু স্থানীয় মানুষ কইলা যে এই এরিয়াটা হইল হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির জন্মস্থান। আমি মনে মনে হইলাম যে আল্লাহ আমার মতো হতবাগারে তুমি কবুল করছো, তোমার ওলি এত দূর তো নেই যে জায়গা আইজ বিমানে যাইতে প্রায় 6-7 ঘন্টা লাগে। এই জমানাত আল্লাহর ওলি এই নদী সমুদ্রগুলা পার হইয়া কিভাবে এই জমিন আইয়া দিন প্রচার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ত্যাগ কিয়ামত পর্যন্ত ভুলবার সুযোগ নাই রে ভাই। 7 বছর বয়স হয়ে গেল কুরআনের হাফিজ। মাত্র 12 থেকে 13 বছরের ভিতরে আল্লাহ তান্ডে দুনিয়াবি যত ইলিম দরকার আছে, কুরআন হাদিসের ইলিম, সব ইলিম আল্লাহ তান মামার উসিলা হযরত শাহজালাল সাহেবের দান করিলেন। আল্লাহর বন্দা একজন পাক্কা আলিম হয়ে গেলা, সাথে সাথে আল্লাহ তান্ডে একজন মকবুল ওলি আল্লাহ রূপান্তরিত হইল। কারণ শাহজালাল সাহেবের মামা যেই নাসলা সৈয়দ শাহ হুজুর, এই সৈয়দ শাহ হুজুর এমন এক ব্যক্তি আসলা যেই একদিকে আলিম আসলা, অন্যদিকে আল্লাহর এক মকবুল ওলি আসলা। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর বন্দা হাফিজ বানাইলা, আলিম বানাইলা, পাশাপাশি আল্লাহর মকবুল ওলিতে রূপান্তরিত। আল্লাহর হুকুম, আল্লাহর ওলিয়ে চেষ্টা করিয়া ও লাইন ধরাইয়া দিলা। সুবহানাল্লাহ। একটা ঘটনা লেখছেন যে ঘটনারে কেন্দ্র করিয়া শাহজালাল সাহেবরে তার মামা সাহেবে এই জমিনের উদ্দেশ্যে পাঠাইছে। আল্লাহু আ'লাম। লেখছেন যে শাহজালাল সাহেবের মামা সাহেবের খিদমত, সৈয়দ সাহেব হুজুরের খিদমত একবার এক জঙ্গলের হরিণী আইয়া আল্লাহর ওলির গেছে বিচার দিছে। কিতা বিচার? আল্লাহর ওলি
জঙ্গলে একটা বাঘ আছে। আমি প্রতি বছর যখন বাচ্চা জন্ম দেই, আমি বাচ্চাটা প্রসব করিয়া মাত্র কয়েকদিনের ভিতরে আমার দুধের বাচ্চাটার একটা বাঘি নিয়ে দরিয়া খাইলে। আমার কিচ্ছু করার থাকে না, একদিকে বাচ্চাগো খাইলায়, অন্যদিকে আমি মা হরিনি দুধের কষ্টে আমি খুব কষ্ট পাই। আল্লাহর ওলি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচারটা করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল মুজরুদ্দিয়া মনি রহমতুল্লাহ আলাইহির মামা সাহেব সৈয়দ সাহেব হুজুর সৈয়দ আহমদ কবির সাহেব ওই সময় চিন্তা করলারে আমার শাহজালাল রে তো আমি ও লাইনে দীক্ষা দিয়ার দেখি আমার শাহজালাল রে আল্লাহ কতখান কামিয়াবি দান করছেন। ওই সময় আল্লাহর ওলি শাহজালাল মুজরুদ্দিয়া মনি রে ডাকিয়া কইলা, বাবা যাও সাইন ও হরিণীর লগে গিয়া হরিণীর বিচারটা গিয়া করিয়া দিয়া। মাহফুজরা নিবা সাহেব একদিন সুযোগ হইলে শাহজালাল সাহর গেইটো আমার এবার আতর বাম গেলাত মুসলিম সাহিত্য সংসদ আছে কেমুসাস অন্য আমাইয়া শাহজালাল সাহর জীবনী আর বিশেষ করি যদি কষ্ট করি মিলাইতে পারেন ইবনে বতুতার সফর নামা ওখান বার করিয়া একটু ফড়ই যান। মাত বুঝাইতে পারছি আল্লাহর ওলিয়ে যখন এই কথা কইলা যে বিচার করিয়া দিয়া হইয়া, তখন আল্লাহর ওলি শাহজালাল মুজরুদ্দিয়া মনি গেলা। আর ইবাদি হজরতে শাহজালাল সাহর মামা তান পীর মুর্শিদ তান উস্তাদ খানেকাত বইয়া জঙ্গল মুখায় রাডার ফিট করছেন। সিসি ক্যামেরা বুঝেন আজকে না, সিসি ক্যামেরা ভালো রে ভাই, সিসি ক্যামেরা এগুলো আজকে নাই। ইসলামের প্রথম যুক্ত নে আল্লাহর মকবুল বন্দা আল্লাহর ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা ফিট করিয়া আইলে। আর সিসি ক্যামেরার বড় প্রমাণ আমার নবীজির বাদে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে আল্লাহর মকবুল বন্দা আল্লাহর এজেন দিয়েছেন। আমার নবীর লোকে তো কোনো জিনিসের তুলনা চলে না। সিসি ক্যামেরা অর্থাৎ বাস্তবে ভিতরের চক্ষু দিয়া দেখা একটা আল্লাহর ওলি অগলরে আল্লাহ নবীর সাহাবি অগলরে আল্লাহ দান করছিল। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতুলনীয়। নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত খুতবা দেওয়ার থাকা অবস্থায় সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200 মাইল দূরই আল্লাহর ওলি তান ভিতরের চক্ষু দিয়া অন্তর চক্ষু দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200 মাইল দূরই মুসলমান সারিয়া বাহিনীরে আল্লাহর নবীর সাহাবী সতর্ক করিয়া দুশ্মন অগলর হাত তনে বাসার লাগি একটা আওয়াজ দিসলা, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল। মুজাহিদ হল তোমরা পাহাড়ের দিকে লক্ষ্য করো, হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো। এই কথাখান যখন কইছেন, এই কথাখান যখন কইছেন জুমার খুতবা দেওয়ার মাঝখানো হঠাৎ করে এই ঘোষণা যখন আইছে, তখন মুসলমান হল নবীর সাহাবী হল মসজিদে নববীর মুসল্লি হল তবনি গেলা যে এই কিতারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিরে একটা প্রসঙ্গ নিয়া হঠাৎ করিয়া ইয়া সারিয়াতুল জাবাল কইয়া কিতা সম্বোধন করলা। এটা বেড়া লাগার কথা নাই নিসাব না তো কা স্বাভাবিক একটা প্রশ্নবিদ্ধ একটা প্রশ্ন আইয়। আমি আব্দুল্লাহ দে আপনার সামনে কথা কইয়ার ওলি আল্লাহ সম্পর্কে কথা বুঝইন জানো। আমি আপনার সামনে ওলি আল্লাহ সম্পর্কে মাতিয়ার হঠাৎ করে যদি আমি ও আজর মাঝখানে যদি উঠিয়া কই, ও আম্মা মেঘাইব আমার কাপড় গুণ সাতর উপরে গুণটা নিয়ে করো, বাল্লা করে বুঝইন জানো। আমি বাস্তবতার খাতিরে বুঝাইতাম সেই আমি একটা প্রসঙ্গ নিয়া কুলা উড়া কিতা আমতইল মাহফিল আল্লাহরে কলির শানো আমি মাতিয়ার ইনো হঠাৎ করি আম্মার কথা আইব কেনে ইয়ার মাঝে আম্মা মোর কাপড় গুণ চাদর উপরে মেঘাইব গুণটা গরম একটা বেড়া লাগা লাগবে না। ঠিক তেমনি ভাবে হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বয়ান দিরা মসজিদে নববীত হঠাৎ করিয়া কইলা, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো। তাইলে বোঝা গেল যে নির্ধারিত খুতবার মাঝে হঠাৎ করিয়া আইল, ও সারিয়া বাহিনী পাহাড়ে দেখি আল করো। ও প্রাসঙ্গিক একটা বক্তব্য আইচ্ছে না, মাতলা না আপনারা আমার কথা বুঝছেন না।
একটা প্রসঙ্গে বক্তব্য দিয়ে রাস্তা উঠিয়া কইল, ও সারিয়া বাহিনী পাহাড়ে দিয়ে খেয়াল করো, পাহাড়ে দিয়ে খেয়াল করো। তো এইখান কইলে তো মুসল্লি হলে প্রশ্ন করবা না নি, আপনি বয়ান দিরা নামাজের উপরে, বয়ান দিরা রোজার উপরে, বয়ান দিরা ও বিষয়ের উপরে, আপনি আখতা কইন কি? ও সারিয়া বাহিনী পাহাড়ে দিয়ে খেয়াল করো। ও উমর, ও নবীজির সাহাবী উমর, আপনি এমন করে কইলা কেন, কি তো হয়েছিল আপনার? তখন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের বাদে জিকাইছেন, জিকানির বাদে আল্লাহর হাবিবর সাহাবী সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও ভাই হল, আমি যখন খুতবা দেওয়াত লাগছি, হঠাৎ করিয়া আমার অন্তর্চক্ষু দিয়া আমি 200 মাইল দূর হই মুজাহিদ মুসলমান অগলর বাদী, মুসলমান মুজাহিদ বাহিনীর বাদী আমার চক্ষুটা নজর গিয়া পড়ছিল। আমি চাইয়া দেখলাম মুসলমান অগল ইসলামর যুদ্ধ জিহাদ করিয়া একটা পাহাড়ের নিচে টাইন টাইন আশ্রয় লইয়া বইছেন। এমতো অবস্থায় টাইন টাইন মনে করছেন জিহাদর ময়দানে বিজয় হয়ে গেছে, কাফির অগল গেছে কি, কিন্তু কাফির অগলে যেন চক্রান্ত করিয়া পাহাড়ের উপর দিকটনে আইয়া তান্তানোর উপরে হামলা করিয়া বই যায়, ইকান তান্তানোর খেয়াল নাই। আমি উমর, আমি নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব, আমি সাইয়েদনা উমরে 200 মাইল দূর তনে নবীজির মসজিদ তনে ভিতরের চক্ষু দিয়া যখন এই দৃশ্যটা আমার চক্ষুত বাসিয়া উঠছে, তখন আমি দেখলাম এখন গুরুত্বপূর্ণ হইল আমার সেই মুসলমান হলরে আমি সতর্ক করিয়া দুশ্মনের আত্মনে বাঁচানির দরকার। ও আমি উমরে নবীজির মসজিদ তনে আমি একটা আওয়াজ দিলাম, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল রাখো, হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। আমার এই আওয়াজটা যখন মসজিদে নববী তনে আমি 200 মাইল দূরে পৌঁছাইছি, আল্লাহর হুকুম আমার এই আওয়াজটা আল্লাহ সেই মুজাহিদ অগলর খাননিয়া পৌঁছাইছে। আর খালি পৌঁছাইছে না, আমার এই আওয়াজটা শুনিয়া মুসলমান মুজাহিদ অগলে পাহাড়ের দিকে দুশ্মন অগলর বাদি গিয়া তারা লক্ষ্য করিয়া তীর তরোয়াল চালাইয়া হামলা চালাইছে। এক সময় কাফির অগল পরাজয় বরণ করিয়া ই মাঠ ছাড়িয়া যাইতে বাধ্য হইছে। আল্লাহর হুকুম আমার মুসলমান মুজাহিদ অগল ইসলামের বিজয় পতাকা লইয়া এখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিল। তাইলে সেই ধরনের আল্লাহর মকবুল বান্দা হলর সিসি ক্যামেরা অর্থাৎ ভিতরের চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে নি না নাই? মাতন্যাখানে আছে নি না নাই? আছে। শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বাগনারে ফাটাইয়া তাইনো তান খান কাত বইয়া সবাই দি ভিতর ইচ্ছই সিসি ক্যামেরা। কারণ মানুষ কম বয়সী, যদি কোনো অসুবিধা হতে অন্তনে আল্লাহর এইখানের খেয়াল করাইয়া দিন। মাতই না আল্লাহর দয়া। দেখছেন যে শাহজালাল সাহেব মাশাআল্লাহ হিন গিয়া সাকসেস হয়ে গেছে, আল্লাহর ওলি সাকসেস হইয়া আইছেন, আমার বাদে জিকাইছেন কিতা হল লেজা বাগে বাচ্চা হাইলিছে, আর তো কিচ্ছু করার নাই। খান্দা টানিয়া ডাকিয়া এক কানো ধরছি আর ডাইনা দি সোল একটা মারছি। কইলাম তুই খাইতে অরিনির বাচ্চা, কিন্তু তাই দুধের বাচ্চা দরিয়া খাইতে। এমন ইনসাফ পাইলে হই বিচার করিতে। আল্লাহর ওলিয়ে চিন্তা করলা যে আল্লাহর দয়া, আমার বাগনারে আল্লাহর হুকুমে জেলা চাইছিলাম বানাইতাম, আল্লাহ কবুল করে দিছে। আতই না বাবা ও সাহাব, এই জমিনের মাঝে আল্লাহর গুলাম রে আল্লাহ কত উপরে উঠাইছিল। আলহামদুলিল্লাহ। এর বাস্তবতা হইলা এই জমিনের ইসলামের দাওয়াত প্রচার প্রসার। ভারতের জমিনে যদি কোনোদিন আল্লাহ নেওয়াই আজমির শরীফ হজরতে খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আইন জানো। আজকে যে বন্ধু হলে অলিয়া আল্লাহর বিরুদ্ধে মাঝে তারে জিকান জানো, হে কয়জন মানুষের কিলমা পড়িয়া মুসলমান বানাইছে। এক কাজা সাহর আত ৯৯ লাখ মানুষ, প্রায় ১ কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান যাইনি। এখন পর্যন্ত সেই স্মৃতি দরিয়া আছে। আমি গুলাম রে আল্লাহ একবার নেওয়াইছি। একদিন গিয়ে পারলে তার আগর পাহাড়ও উঠুন যান, যে পাহাড়ও আল্লাহর অলি এক জায়গাত বইয়া খানেকা করতা জিকির আজকাল। রাজা পিতৃরাজের মানুষে ওই সময় উফরে তনে বড় একটা পাথর গড়াইয়া ছাড়িয়া দিছিল। পাহাড় তনে লামিয়া আইতে সময় অর্ধেক ফতো আইয়ালে এই পাথরটা দেখা যায় আল্লাহর অলির খানকার জায়গা। হনর মানুষে কইছে আল্লাহ বাল্লা জানো, আল্লাহর অলিরে যখন পাথরটা গোড়াইয়া ছাড়িচ্ছে উফরে তনে গোড়াইয়া আইতে 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 আল্লাহর অলি নমাজও তাসাউদের হালত
ওই সময় আল্লাহর ওলিয়ে আঙ্গুল দিয়ে হলে একটা ধাক্কা মারছেন, কসম আল্লাহর, আজ পর্যন্ত সেই আঙ্গুলের চিহ্ন সহ ৭২টা খাড়া হইতে আছে, এখন পর্যন্ত খাড়া হইতে আছে। সেই যেভাবে খাড়া ও খাড়াও রয়েছে। বোঝা যায় গড়ি মারলেই পাত্তরে কতজনে লইয়া যাইব। কিন্তু আজকে এত বছর ধরিয়া আল্লাহর ওলির এই স্মৃতি ধরিয়া রাখছে। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বন্দাগুলোর স্মৃতিরে, বিশেষ করে দিল্লির জমিনে যখন আপনি যাইবা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করবা, ও ভাই ওলি আল্লাহর মান আমরা বাড়াইবার কিচ্ছু নাই। আল্লাহ নিজে কইলিছেন লা খাউফ। শাহজালাল সাহেব এমনে যাইতানি বাগর বিচার করাত, শাহজালাল সাহেবর ডর নাই, ইকান আল্লাহ কুরআন শরীফ কইয়া দিয়েছে, আরে আল্লাহর ওলি বনি গেছো তোমার ডর নাই। মাতই না আব্দুল্লাহ খান বেটা হইলে ডরাইয়া তো এমনিও জায়গা চোপতা শেষ, কিন্তু আল্লাহর ওলি গর থেকে ডর নাই। মাতই না খানে শাহজালাল সাহেবের ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। দয়া করে কাকা কিতা বনি গেছে? আল্লাহর ওলি বনি গেছে। হজরতে শাহ আমানত সাহেবের ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। হজরত শাহ ফরানোর ডর নাই, এখানে বলে এই আল্লাহর ওলি বনি গেছে। ওয়াল্লাহুম ইয়াহজান, এন চিন্তাও নাই। কেন বলে এই এমন ভাবে আল্লাহর গুলামি করছেন, তার জীবনের যত চিন্তা আছিল সব তা দিল তো নেহরাইয়া খালি আল্লাহর গুলামির জীবন কাটাইছে। মনে থাকে জানো বন্ধু খারে হয় ই আমার লাগান মোল্লা বেটা একটু সুরত ধরিয়া আব্বা জুব্বা তুব্বা কুব্বা ফাকরি টাকরি লাগাইয়া আর বাপ ধরিয়া আইলেও বলে মা আইগো মনে কই আল্লাহরে বলিলাম। জি না, এই বাহ্যিক সুরতর মাঝে গতবার আপনারা এলাকাত নাম কইতাম না, নাইলে গ্রাম চিনি লিবা। এক জায়গাতে হুজুর পাইলাম আমার আগে ওয়াজ করিয়া দোয়া কররা, তো হুজুরের দোয়াত কইরা আয় পরবর্তীকার দেশ বিদেশ থেকে কত হাজার হাজার মানুষ আমাকে তোমার ওলি বলে গো আল্লাহ। আমি কই দৌড় বেডা খাইতে কোন বলল দৌড় না এ বলল তোরে খেক দিয়ে কইছে কত বড় বন্ড। কয় আল্লাহ গো আমার কাছে অনেক দোয়া চায়, আমি দোয়া করে দিতে পারি না গো আল্লাহ। শুনো কিলা বেসে রাইয়া দেও, আস্তে আস্তে আমি নাই। একদিন যদি মাইন তো ওই যেন বাবনা হাজার ইমাম সাহেব হুজুর মৌলানা আব্দুল মালিক রাজনগরী মনসুরি সাহেব হুজুর রে জিখাইন জানো বলে আব্দুল্লাহ আদে ওখানটা কইছিল গতবার এক মাহফিল গাছটা ফির আইসলা ইয়া মবিতা কইল কিতাব। আমি আস্তে আস্তে মানছি আর দোয়া পাপ তো ইয়া মানছি খালি কোল কুলাইয়া বিশ্বাস করে খালি আস্তে আস্তে বললো দেখো এই কিতাব মা তুজরালি বাসাও কত জাতর বন্ডামির বাজার। আল্লাহ আল্লাহ আমরা সিলেটে বাসাইছে রে ভাই মাশাল্লাহ। যদি একটু লামাবাই দিয়ে যাই না, বিশেষ করে চায়নার খান্দাবাই দিয়ে যাই না কত চিনেন নি আলহামদুলিল্লাহ। যদি যাইনতে দেখবা নে বন্ড হলোর কত বাজার। যাই হোক আল্লাহ আমরারে বড় মায়া করছেন, একটু খেয়াল করিও লোক। আল্লাহ আমরারে বড় মায়া করছেন। এই ফেতনার জামানাত আল্লাহর মকবুল বন্ধকলোর লোক আল্লাহ আমরা দৌড়াইছেন। আলহামদুলিল্লাহ। একটু বুঝিয়া জবাব দেখা পল্লী শব্দের কয়টা অর্থ কইছে? তিনটার মাঝে কইছে কয়টা? জুড়ে কইতা না কইছে কয়টা? অলি অলি আল্লাহর বন্ধু বলি আল্লাহ যিনি আল্লাহর আশা করি বুঝিলাইতে পারছেন। বন্ডামি করিয়া বন্ধু হওয়া যায় না, আল্লাহর গুলামি করিয়া আল্লাহর রেজামন্দি করিয়া আল্লাহর বন্ধু হইতে। ঠিক না? ঠিক না? এর দায় মনে থাকে জানো আমরা পীর মুর্শিদের আমরা যত জীবন দেখছি হক আল্লাহর অলির জীবনে আল্লাহর রাস্তায় কঠিন পরিশ্রম করছেন না করছেন? শোনা ভাই নজুরে হকা করছেন না করছেন না? হক আল্লাহর অলির খেদমত এই জমিনে অবিস্মরণীয়। আজকে আল্লাহর অলির যে খেদমত, কুরআন শরীফের যে খেদমত, ও তো আপনারা আল্লাহ দিলে আইস্তনে ৬০ দিন বা ৫ দিনের খালো ইনশাআল্লাহ, মাত্র ৫ দিনের খালো সারা দুনিয়া ব্যাপী যে খেদমত আল্লাহর অলির কুরআন শরীফের যে খিদমতটা জারি হইল সাহাব হল এই ত্যাগ আল্লাহর অলিয়ে যেন করিয়া আমার পীর মুর্শিদ বড় সাহেব কইরা প্রায় সময় কইন যে যেদিন আমি গোসল দেওয়াইলাম আল্লাহর অলির আতর মাঝে যে জ্বালাইল দাগটা দেখলাম, সেই দাগে মনে করে আল্লাহর অলিয়ে কুরআন শরীফের খিদমতরে জারি রাখতে গিয়া কুরআন শরীফের পাকি হলরে কুরআন শরীফের খাদিম হলরে আল্লাহর উলিয়ে নিজর আতে খানি ফাঁকাইয়া দিতে গিয়া আত পর্যন্ত জ্বালাইছে।
আমার ভাই হলে আমি কোথায় দেশে সরিয়ে আনতাম চাইরাম, কোথায় দেশে সরিয়ে আনতাম চাইরাম। অলি শব্দের 2 নম্বর অর্থ হইল অভিভাবক। দয়া করি হোক, অলি শব্দের 2 নম্বর অর্থ কিতা? অভিভাবক। অলি শব্দের 3 নম্বর অর্থ হইল পথ প্রদর্শক। আমি হওয়াত লাগছিলাম অলি শব্দের প্রাথমিক 3টা অর্থ, এর মাঝে একটা হয়েছি। কোনোদিন আল্লাহ সুযোগ দিলে আমি আমার বাকি গেলা ফুরাইম। আমি কিছুটা ধারণা দিতাম পারছি নিসাবকল যে অলি আল্লাহ কি ইচ্ছা মতো চলাফিরা করিয়া বন্ডামি করিয়া দেলা মনে চায় আল্লাহর সুরত ধরিয়া অলি আল্লাহ হওয়া যায় না, আল্লাহর গুলামি করিয়া আল্লাহর অলি হইতে। দয়া করি জোরে কইতেইব আল্লাহর গুলামি করা লাগবো। আর যদি অলি বনি যাইতে পারেন তে মনে রাখুন জানো আল্লাহুল মাওলা আল্লাহুল কুল। তুমি আল্লাহর বনি যাও, আল্লাহর সৃষ্টি জগতের সবটা আল্লাহ তোমার বানাইয়া দিবে। আপনি আল্লাহর বলক, আপনি আল্লাহর বলক। শাহজালাল সাহেব আল্লাহর বঞ্চিলা গতিকে এই জমিনও তান্ডে কিচ্ছু একটাইতে পারছে না। ঠিক না? ঠিক না? আল্লাহর অলি খাজা সাহেব আল্লাহর বঞ্চিলা গতিকে পিতৃরাজে বৌদ্ধা করিয়া আল্লাহর অলির কুচ্ছু করতে পারছে না। আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। আরো জোরে হোক আমিন। আমার এই ভাই আনতে আবদার করছেন ই আল্লাহর মকবুল অলির মাহফিলটা আপনারা লোকে জারি থাকতো। আগামীতে এই মাহফিলটা হইতো নি বা সাব জুড়ে হোক, এই মাহফিলটা হইতো নি। শোনা ভাই জুড়ে হোক হইতো নি, ওইতে হইলে আল্লাহর বাস্তে 4 জন ভাই আমি চাই মাইক